দর্শক, আমাদের দেশে রাজনীতি যারা করেন তারা সবসময় সরকারি দল কিংবা ক্ষমতাসীন দল কিংবা ক্ষমতাশালী দলে ভিড়তে চান, ভিড়ার প্রবণতা দেখা যায় এবং তারা সবসময় ক্ষমতাকে উপভোগ করতে চান। আমাদের দেশের রাজনীতি যারা করেন তাদের বেশিরভাগ একটা বড় অংশ মনে করেন যে ক্ষমতার আবহের মধ্যে সবসময় থাকতে হবে। আমরা গত আওয়ামী লীগের 15.5 বছরে কি চিত্র দেখেছি? আওয়ামী লীগের 15.5 বছরের চিত্র এমন পর্যায়ে গিয়েছিল যে আপনি যেদিকে তাকাবেন, ডানে বামে উপরে নিচে কিংবা তলদেশে, মাটির তলদেশে যেখানে তাকাবেন সেখানেই শুধু আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল নেই, সবাই আওয়ামী লীগ করে, সবাই জয় বাংলার লোক। এটা আমরা দেখেছি, অস্বীকার করার উপায় নেই। আপনি অন্য দল করে এবং অন্য দলের কি বলবো, খাতা কলমে বড় নেতা এরকম লোকজনকেও আমরা বঙ্গবন্ধু, জয় বাংলা এগুলো করতে দেখেছি এবং কখনো কখনো তাদেরকে করতে বাধ্য করা হয়েছে। বাধ্য করার মাধ্যমে তাদেরকে আওয়ামী লীগ বানানোর একটা চেষ্টা করা হয়েছে। ঠিক তার আগে আমরা বিএনপির আমলে দেখেছিলাম যে বিএনপিতে যোগদান করতে 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 আওয়ামী লীগের আমলে যেটা হয়েছিল, বিএনপির আমলেও সেই একই ব্যাপার হয়েছিল যে বিএনপিতে এত লোক যোগদান করছে, প্রতিনিয়ত প্রতিদিন এত লোক যোগদানের খবর পাওয়া যাচ্ছে, শেষ পর্যন্ত হিসাব করে দেখা গেল যে বাংলাদেশে মোট জনগোষ্ঠী যত, তার চাইতে বেশি বিএনপিতে যোগ দিয়ে ফেলেছে। এই যে অবস্থা, এটা ব্যাপারটা হাস্যকর হলেও ব্যাপারটা কিন্তু সত্য যে যোগদানের প্রক্রিয়া এমনভাবে শুরু হয় সরকার বদলের সাথে সাথে, যেন মনে হয় যে সরকারি দলে যে কোনো মূল্যে যেতে হবে। আবারও সেই খেলা শুরু হয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে খবর আসছে আওয়ামী লীগের অমুক নেতা, তমুক নেতা, অমুক কর্মী বিএনপিতে যোগ দিচ্ছে কিংবা জামাতে যোগ দিচ্ছে, বেশিরভাগই বিএনপিতে যোগ দিচ্ছে। এই যে খেলাটা যেভাবে শুরু হয়েছে তাতে দেখা যাবে যে আগামী নির্বাচনের পরে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আপনি যেদিকে তাকাবেন, আকাশে পাতালে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু বিএনপি আর বিএনপি, কোথাও অন্য কোনো দলের কোনো অস্তিত্ব নেই। এই যে রাজনৈতিক কি বলবো সংস্কৃতি চালু হয়েছে, এই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের জন্য একটা ভয়াবহ বিপর্যয় যেমন ডেকে আনছে, তেমনি রাজনৈতিক দলগুলোর জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে। কিভাবে, মূল আলোচনায় যাওয়ার আগে একটু কথা বলেই নিই কিভাবে আমরা গত আওয়ামী লীগ আমলের 15.5 বছরের কথা বলছি যে সবাই আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, কিন্তু গত বছর আওয়ামী বিরোধী যে আন্দোলন শুরু হলো এবং শেষ পর্যন্ত সরকার পতনের যে আন্দোলন শুরু হলো, সেখানে আমরা দেখিনি যে বেশিরভাগ লোকজন এই যারা লিডিং পর্যায়ে তারা বেশিরভাগই হয় আওয়ামী লীগ করতো, না হলে ছাত্রলীগ করতো কিংবা যুবলীগ করতো, এগুলো দেখিনি। এই যে আজকের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে কিংবা এনসিপিতে বড় বড় জায়গায় রয়েছে, এরা সবাই এরা অধিকাংশই তো ছাত্রলীগের সঙ্গে জড়িত। ছাত্রলীগের মধ্য থেকে এনসিপি বেরোচ্ছে, ছাত্রলীগের মধ্য থেকে শিবির বেরিয়ে আসছে। এই ব্যাপারগুলো সব থেকে আলোচনার ব্যাপার ছিল গত বছর 5 আগস্ট সরকার পতনের পর থেকে, এবং আগেই আমরা দেখেছি দৃশ্যগুলো, কিন্তু সরকার পতনের পর থেকে আমরা আস্তে 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 দেখলাম যে ভেতরে ভেতরে আওয়ামী লীগের ভেতরে লুকিয়ে থাকা ম্যানগুলো বেরিয়ে এসে বলছে না না না, আমি আওয়ামী লীগ না, আমি ছাত্রলীগ না, আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি ওই, এভাবে বর্ণনা হচ্ছে এবং ওই বর্ণনা আবারও হবে। আবারও যদি প্রেক্ষাপট পরিবর্তন হয়, আবারও দেখা যাবে যে বিএনপি থেকে বেরিয়ে আসছে অজস্র আওয়ামী লীগ, অজস্র ছাত্রলীগ। সেরকমই একটা ঘটনা নিয়ে আলোচনা করব। কক্সবাজারে ঘটা করে কক্সবাজারে সালাউদ্দিন আহমেদের এলাকায়, সেখানে আওয়ামী লীগের গণমাধ্যমে বলা হচ্ছে, যুগান্তর বলছে আওয়ামী লীগের নেতাকর্মী 30 জন মঞ্চে উঠে ফুল দিয়ে যোগদান করেছেন। গত কয়েকদিন ধরেই এরকম খবর বিভিন্ন জায়গা থেকে আসছে। আওয়ামী লীগের বিভিন্ন পদধারী বড় বড় নেতা বিএনপিতে, জামাতে যোগ দিয়ে বলছেন যে আমি কোনোদিনই আওয়ামী লীগ মন থেকে করিনি, আমি শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী ছিলাম, শহীদ জিয়াকে ভালোবাসতাম, যে কোনো কারণেই হোক বলতে পারিনি, এখন দলে এসে সেটা বলতে পারবো, এরকম কথা আমরা দেখছি। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক বলছিলাম মানে কক্সবাজারের কথা। আওয়ামী লীগের লোকজন কক্সবাজারে বিএনপিতে যোগ দিয়েছেন এবং সেখানে যুগান্তর যে প্রতিবেদনটা তৈরি করেছে সেখানে তার শিরোনামে তারা বলছে কক্সবাজারে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী। শিরোনামে তারা আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী বললেও, নেতা শব্দটা উচ্চারণ করলেও ভেতরের বর্ণনায় দেখা গেল যে আওয়ামী লীগের পদধারী নেতা কেউ নেই এই ক্ষেত্রে। কিন্তু ৩০ জন যারা আওয়ামী লীগ করতেন এবং তারা কি বললেন সেটাও একটু মজার। কি বললেন চলুন একটু শুনে দেখি। কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। তারা সবাই বারবাকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দায়িত্বরত ছিলেন। কোন পদে ছিলেন সেটা কিন্তু বলেনি, মানে একটা দায়সারা নিউজ করা হয়েছে। যাই হোক, বারবাকিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এক অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেছেন। তাও ভালো, দুধ দিয়ে গোসল করেনি। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় দুধ দিয়ে গোসল করার ঘটনা দেখেছি, যে দুধ দিয়ে গোসল করার মানে দুধ দিয়ে গোসল করার ব্যাপারটা এতটাই ভাইরাল, কিছুদিন আগে আমরা হিরো আলমকেও দেখেছিলাম যে তার ওয়াইফের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরে দুধ দিয়ে গোসল করে কি যেন শপথ করছে। কাউন্সিল অধিবেশন শেষ হওয়ার পর তারা আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগদান করেন। খুবই ভালো কথা, আওয়ামী লীগের রাজনীতিকে এখন আছে যে ছেড়ে বিএনপিতে যোগদান করলেন। যোগদান করা আওয়ামী লীগ নেতারা, এখানে নেতারা বলা হচ্ছে, নেতারা হলেন আওয়ামী লীগ নেতা ও সমাজপতি ও বিশিষ্ট সমাজপতিও রয়েছেন। আবুল কাশেম, শাহাদাত, আমির হোসেন, মোহাম্মদ কামাল, এরকম ৩০ জনের নাম রয়েছে। এত নাম বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যোগদান করা নেতারা বলেছেন কক্সবাজারের প্রতিটি উন্নয়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অবদান রয়েছে। কিভাবে অবদান রয়েছে? তিনি তো ১৫.৫ বছর মানে সরকারের ১৫.৫, ১৭-১৮ বছর বিএনপি সরকারের বাইরে, বিএনপি সরকারে নেই, সেই ২০০৬ পর্যন্ত তারা দায়িত্ব পালন করেছে। তাহলে কিভাবে এই ব্যাপারটা মানে প্রমাণিত হলো যে সালাউদ্দিন আহমেদ তার দেখা উন্নয়ন করেছে? ১৮ বছর যে দল ক্ষমতার বাইরে, মানে চাপাবাজিরও তো একটা লিমিট আছে। আপনি যোগ দিবেন, যোগ দিয়ে আর আপনি মানে একটা গ্রহণযোগ্য কারণ তৈরি করবেন। আপনি এই যে যোগ না দিতেই যে ওভারডোজ দিচ্ছেন, এই সালাউদ্দিন আহমেদের জন্য এটা অশনি সংকেত যে এই যে ওভারডোজ দিয়ে দলে আসছে, এদের লক্ষ্যটা কি? এদের লক্ষ্যটা নিশ্চয়ই দল করা নয়, এদের লক্ষ্যটা হচ্ছে কোনো স্বার্থ সিদ্ধি করা, যেটা শুধুমাত্র ওই ব্যক্তি না কিংবা ওই ৩০ জন না, যারা এভাবে প্রতিনিয়ত দল পাল্টান এবং বল পাল্টান, যেটা আওয়ামী লীগের আমলে দেখেছি বহু বিএনপির লোকজন আওয়ামী লীগ হয়ে যেতে, আবার সরকার পতনের পরে তারা আবারও বিএনপিতে ফিরে এসেছে, এরকমটাই এটা এই ক্ষেত্রে হয়েছে। তারা বলেছেন যে এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা তিনি। সালাউদ্দিন আহমেদকে আমরা আগেও পছন্দ করতাম, এখনও করি, আগেও পছন্দ করত সে। আগামী নির্বাচনে প্রিয় নেতার হাতকে শক্তিশালী করতে আমরা বিএনপিতে যোগদান করেছি। এ বিষয়ে বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন যুগান্তরকে বলেছেন তারা সবাই সালাউদ্দিন আহমেদের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগদান করেছে। তারা সবাই আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিল। সালাউদ্দিন আহমেদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগদান করেছে। তাহলে বুঝছেন যে তারা কিন্তু বিএনপির আদর্শে উৎসাহিত হয়ে বিএনপিতে যোগদান করেনি। বিএনপির আদর্শে উৎসাহিত হলে তো তার বলার কথা আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করছি। তার মানে হচ্ছে যে এই যে আমরা ঠিক মিলে যাচ্ছে। আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের হাইব্রিড মন্ত্রীরা মানে নিজেদের ভাই লীগ তৈরি করার জন্য, ভাই লীগের বলয় তৈরি করার জন্য বিভিন্ন দল থেকে হায়ার করে এনে তার এলাকায় নিজের দলে বিভিন্ন পদে মানে কাউকে চেয়ারম্যান বানিয়েছে, কাউকে উপজেলা সভাপতি বানিয়েছে, কাউকে উপজেলা সেক্রেটারি বানিয়েছে। এরকম উদাহরণ আমার নিজেরই জানা যে ইয়া থেকে ছাত্রদল থেকে ডেকে নিয়ে এসে ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছে, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি বানিয়েছে, স্থানীয় প্রতিষ্ঠানের সভাপতি বানিয়েছে, মানে কলেজের সভাপতি বানিয়েছে। এরকম উদাহরণ হাজারটা। মানে বিএনপির জামাতের বিরুদ্ধে যে মামলা হয়েছে 2014 সালে পেট্রোল বোমার মামলার আসামি, তাদেরকে জেল থেকে মানে ফুলের মালা দিয়ে ছাড়িয়ে নিয়ে এসে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে তাদেরকে নেতা বানিয়ে বড় বড় আওয়ামী লীগার বানিয়ে দেয়া হয়েছে। কিন্তু সেটা হাইব্রিড আওয়ামী লীগের ক্ষেত্রে বাস্তবতা আমরা দেখেছিলাম যে হাইব্রিডরা, তাদের তো নেতা নাই, মানে তাদের তো কর্মী নাই, তাদের কর্মী নিজের একটা বলয় তৈরি করার জন্য তারা এই কাজ করেছে। কিন্তু
কিন্তু সালাউদ্দিন আহমেদ বিএনপির ডাকসাইটি নেতা এবং নেক্সট সেক্রেটারি জেনারেল, সেরকমটাই আমরা জানি। তাকে এই ধরনের মানে মুশকিলের মধ্যে ফেলার চেষ্টা কি তার এলাকার লোকজনই করছে? এই যে অন্য দল থেকে নিয়ে এসে দল ভারী করা, সালাউদ্দিন আহমেদের নিশ্চয়ই ভাই দল করার দরকার নেই। তার তো মানে কেন্দ্রে যেহেতু সর্বোচ্চ অবস্থান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার উপরেই সবথেকে বেশি আস্থাবান। বিভিন্ন প্রেক্ষাপটে আমরা বুঝতে পারছি যে বিএনপির পরবর্তী সেক্রেটারি হয়তো তিনিই হবেন। তো তার মতো একজন বিএনপির ডাকসাইটি নেতার এরকম এই সলিমুদ্দি কলিমুদ্দি 30 জন প্রয়োজন হলো, যারা সালাউদ্দিন আহমেদ ভাইয়ের আদর্শে উজ্জীবিত হয়ে মানে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করছে। মূলত গল্পটা সেই একই। যেটা মূলত বলতে চাচ্ছি সেটা হচ্ছে গল্পটা একই। এই গল্প গত অন্তত আমরা 40 বছর ধরে বাংলাদেশে দেখে আসছি। এক দল থেকে আরেক দল, আরেক দল থেকে আরেক দল, যখন যে ক্ষমতাশালী তখন সেখান থেকেই শুরু হয়েছে দল পরিবর্তনের ব্যাপার। যদি আমরা দেখি যে জিয়াউর রহমান যখন বিএনপি তৈরি করলেন তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দল থেকে তিনি তার দলে নিয়ে দল তৈরি করলেন। এরপরে এরশাদ যখন জাতীয় পার্টি করলেন তখন তিনি বিভিন্ন দল থেকে নিয়ে এসে বিএনপি আওয়ামী লীগ সহ বিভিন্ন দল থেকে নিয়ে এসে জাতীয় পার্টি করলেন। এরপরে আমরা দেখেছি যে বিএনপির শাসনামল, আওয়ামী লীগের শাসনামল, তারপরে আবার বিএনপির শাসনামল, তারপরে 111, তারপরে আবার আওয়ামী লীগের 15.5 বছর। এই যে পালাবদল, এই পালাবদলে এরকম নাটক প্রতিনিয়ত আমরা দেখেছি। সুতরাং এই নাটক কোনো দলের জন্যই ভালো কিছু বয়ে আনে না, বরং এতে করে সেই দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীরা নানাভাবে বঞ্চিত হয় এই ধরনের অন্য দল থেকে হাইব্রিড হয়ে আসা উটকো ঝামেলার কারণে। দর্শক, আপনার কি মনে হয় এবার কি আবারও সেই পালা শুরু হবে? গত 15.5 বছরে যারা আপনারা আওয়ামী লীগ করতেন তারা চতুর্দিকে শুধু আওয়ামী লীগ, সবাইকে আওয়ামী লীগ বানিয়ে ফেলেছিলেন। এবার কি বিএনপির পালা? একই পথে বিএনপি হাঁটবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।